আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি পাউরুটি দিয়ে মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা এটা চাইলে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজাদার। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করে যাক। এই যে নাস্তাটা বানানোর জন্য ব্রেড নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কাট করতে হবে। আপনাদের পছন্দ মতো কাট করতে পারেন, আমি যেভাবে করে একটু দেখাই। এই যে আমি 3 কোণা করে সবগুলো পাউরুটির সাইজ কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এদিকে তেল গরম বসিয়ে দেব। তেল গরম হতে থাক। আর এদিকে হচ্ছে আমি একটা গোলা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। আর দিচ্ছি কিছুটা কালো জিরা। এটা অপশনাল, এটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। তুমি করবা? ঠিক আমরা বেগুনি আলুর চপ ভাজার জন্য যেভাবে কি বলে বেসনের গোলা তৈরি করি, ঠিক ওইরকম পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার। এভাবে একটা আঙ্গুল কোট করে দেখবেন, আঙ্গুল কোট হলে বুঝবেন ব্যাটারটা ঠিক আছে। এখন একটা একটা করে পাউরুটি চুবাবো আর হচ্ছে তেলে ভেজে নেব। বিসমিল্লাহ। এই যে এক পাশে কালার আসতে শুরু করতে, এখন একটা একটা করে উঠিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি এটা একটু লালচে কালার আসলে নামিয়ে নেব। এই যে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলগুলি উঠিয়ে নেব।
নাস্তাগুলো ভাজা কমপ্লিট, এগুলো আমি খেয়ে। এই যে পাউরুটি দিয়ে মজাদার খাস্তা মুসমুসে নাস্তা তৈরি করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে। এটা খেতে খুবই মজাদার। আপনারা বাচ্চাদের টিফিন কিংবা সকাল বিকেলের স্ন্যাক্স হিসেবে এটা তৈরি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। আর এটা এয়ারটাইট বয়ামে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের বেশি, কোনো রকম নষ্ট হবে না। এটা চায়ের সাথেও পরিবেশন করা যাবে। সো এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।